অনেক দিন পরে সবাই মিলে গেলাম কুমার নদীতে। সবাই মিলে একসাথে কোথাও গেলে তো অনেক মজাই লাগে। কুমার নদীতে যাওয়ার পরে কি হলো আমাদের সাথে আর কি করলাম সব কিছুই থাকবে আজকের ব্লগে। পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে দেখতে পাবেন বিভিন্ন কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা সবাই গেলাম আমাদের প্রিয় কুমার নদীতে গোসল করতে। মানে এখানে আমি ছিলাম, আমার বোন, ননদ, আমার মেয়ে, ছেলে সবাই একসাথে। একা তো কুমার নদীতে গোসল করতে যাওয়াই যাবে না, কারণ ভয় লাগে। আমাদের কুমার নদীতে এর আগে অনেকবারই কিন্তু মানুষ মারা গেছে, মানে মানুষ নিয়ে যায় নাকি নদীতে, এই কথা শুনে তো একা যাওয়াই যাবে না, তাই সবাই মিলে একসাথে গেলাম কুমার নদীতে। আর এই যে দেখেন, যাওয়ার সময় গাছ থেকে আম পেড়ে বিট লবণ বানিয়ে নিয়ে গেলাম, যাতে নদীর পাড়ে বসে খেতে পারবো। নদীর পাড়ে কিংবা জমির মধ্যে কোনো কিছু খেলে কিন্তু খুব ভালো লাগে। আর শুধু গোসলই করবো না, আজকে পানি আনবো, বালতি ভরে কাপড় চোপড়ে নিয়ে গেলাম গোসল করার জন্যে। 2 দিন আগে ঝড় হয়েছিল, যার কারণে একেবারে জায়গায় জায়গায় কাদা জমে গেছে। আর গাছের ডালপালাও কিন্তু ভেঙে সব চূর্ণাচূর হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, যার কারণে এই জমির মধ্যে কাদা জমে গেছে। কি আর করার, আমরা যাতে তাড়াতাড়ি যাইতে পারি তাই জমির মধ্যে দিয়ে একেবারে গেলাম। আর এই যে দেখেন, কলার বাগানে কিন্তু ঝড়ের কারণে সব ভেঙে গেছে, সব কলা ভেঙে একেবারে তছনছ হয়ে গেছে। আর আমাদের বাগানেরও কিন্তু অনেক গাছ পড়ে গেছিলো। এটা হইতেছে আমাদের বাগান, তাই বাগানের মধ্যেও গেলাম, যে শুনলাম এখানে নাকি অনেক ডালপালা ভেঙে পড়েছিল, অনেক মানুষও নিয়ে গেছে। যাই হোক, তারপরে দেখলাম সত্যি সত্যি বাগানের মধ্যে অনেক ডাল ভেঙে আছে, আর একটা বড় গাছও পড়ে গেছিলো। ঝড় হলে তো গাছপালা ডাল ভাঙবেই, এটাই স্বাভাবিক। বাগানের মধ্যে দিয়ে যখন গেছিলাম তখন দেখলাম অনেক সুন্দর দুইটা কিউট কিউট ছাগলের বাচ্চা বান্ধা। এই যে দেখেন, এটা হইতেছে রাম ছাগলের বাচ্চা, দেখতে খুব ভালো লাগলো। তাই ওদের সাথে কত সময় দুষ্টুমি করলাম। আর এই যে দেখেন, আমাদের সব দল বল একসাথে সারি সারি করে চলে যাইতেছে। সবাই মিলে এক জায়গায় গেলে ওই হই হুল্লা আমার এত ভালো লাগে, তা আপনাদেরকে বোঝাতে পারবো না। এত পরিমাণ রোদ ছিল নদীর পাড়ে, যা বলার মতো না। ওই দিন রোদটা একেবারে মিষ্টি মিষ্টি লাগছিল, কারণ 2 দিন আগে যে ঝড় বৃষ্টি হয়েছিল ওই কারণে রোদ উঠছে 2 দিন পরে, যার কারণে রোদটা বেশি গরম ছিল না, মানে তাপ বেশি ছিল না। আর এই যে দেখেন, এত সুন্দর কাশফুল, বাইরে ভাই কি বলবো, দেখলে মনে হয় যে এখানে বসে একেবারে ছবি তোলা শুরু করে দেই। আমাদের কুমার নদী থেকে কিন্তু ওই যে আমাদের যে ভাইরাল বৃষ্টি সেটা দেখা যায়, তাই একটু জুম করে আপনাদেরকে দেখালাম। আর এই যে দেখেন, অনেক কষ্টের পরে কিন্তু চলে আসলাম নদীর পাড়ে। আর বাবুর কথা কি বলবো, আসার সাথে সাথেই চলে গেল এক দৌড় মেরে নদীর পাড়ে, যে কখন সে ভিজবে গোসল করবে এটা নিয়েই কিন্তু সে একেবারে উত্তেজনা। আর এই যে দেখেন, আমরা যে আম আর বিটলবু নিয়ে আসছি তা সবাই মিলে একসাথে খেতেছিলাম। নদীর পাড়ে বসে এমন আম মাখা কিংবা আম খাওয়ার মজাই আলাদা। যে কোনো টক জিনিসই কিন্তু রোদ্রের মধ্যে খুব ভালো লাগে। আর এই যে দেখেন, বাবু একা একা পানির পাড়ে বসে আছে। তো আমাদের সবার মেহেদি পরা হাত মাশাল্লাহ দেখতে খুব ভালো লাগছিল। আর এই যে দেখেন, সবাই মিলে একেবারে বিট লবণও শেষ করে ফেললো, সাথে আম। মনে হয়েছিল আরও কয়েকটা আম হলে মনে হয় অনেক ভালো হতো। তারপরে তো সবাই একেবারে গোসল করার জন্য প্রিপারেশন নিল, আর এক দৌড় মেরে পানিতে নেমে গেল। পানির মধ্যে সবাই মিলে নামলাম, নামার পরে দেখতে পেলাম কি লাগলো, কি আর বলবো। আর আমার মেয়ে এত গরম পানিতে লাফাচ্ছিল, সাথে তার পা টাও কেটে গেল, এত আস্তে আস্তে করে নামছিল। তারপরে দেখেন, শামুকে তার পা কেটে গেছে, এখান থেকে অনেক ব্লাডও বের হয়েছে। তারপরে আমরা স্লিপ খাবো এই জন্য সুন্দর করে মাটি দিয়ে লেপা পোছা করছিলাম, যাতে স্লিপ খাওয়ার সময় হাত পা না কাটে, নাকি কোনো সমস্যা যাতে না হয়। আমি সুন্দর করে মাটি বসিয়ে এটাকে একেবারে সমান করছিলাম, যাতে কোনো রকমই ব্যথা না লাগে গায়ে। তারপরে তো এটা সুন্দর করে আমি বানানোর পরে আমার ছেলেকে বললাম যে তুমি আগে এখান থেকে একটু স্লিপ খাও, তারপরে আমরা সবাই মিলে একসাথে খাবো না। বাবু আর আমি, মানে আমার 2 ছেলে মিলে তারা স্লিপ খাওয়া শুরু করে দিল। ওই ঘাটের স্লিপটা মানে একটু নিচা ছিল, তাই আমরা অন্য ঘাটে চলে গেলাম পানির মধ্যে দিয়ে, যাতে একটু ভালো করেই স্লিপ খেতে পারি, মানে উঁচু জায়গা থেকে স্লিপ খেলে খুব ভালো লাগবে। আর এই যে দেখেন, আমাদের কাণ্ড, আমার বাচ্চারা আর আমি একসাথে মিলে সবাই স্লিপ খাওয়া শুরু করে দিলাম। আমাদের এই ভিডিওটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়লো অবশ্যই বলবেন। আমার কিন্তু এত ভালো লাগছিল, মনে হয়েছিল শৈশবে একেবারে ফিরে গেলাম। গোসল করতে করতে এদিকে বড় একটা টলা যাইতেছিল, আর ওরা সবাই বলছিল কাকা একটু হরেন বাজান, কিন্তু উনি আর হরেন বাজালো না। গোসল করতে করতে সন্ধ্যার কাছাকাছি, মানে একেবারে রোদটাও পড়ে যাইতেছে, তারপরে সবাই মিলে একসাথে উঠে গেলাম।
গোসল করে ওঠার সময় বোতল কলসি ভরে পানি নিয়ে উঠলাম, আর বালতি ভরে কাপড় চোপড়ও ধুইছি। কাপড় চোপড় ধুলে এত পরিমাণ পরিষ্কার হয়, নদীর পানির কথা কি বলবো, যার কোনো তুলনাই নেই। যাই হোক, আমরা সবাই গোসল টোসল শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে আর সূর্য মামাও ডুবতে শুরু করে দিল। তাই তাড়াহুড়ো করে সবাই জমির মধ্যে একেবারে ছোটাছুটি করে বাড়ির দিকে রওনা দিল, কে কার আগে বাড়িতে চলে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমাদের এই কুমার নদীর গোসল করতে যাওয়ার ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন।